কিন্তু আওয়াজ হচ্ছে। আর দেখো বন্ধুরা এটা কিন্তু সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আরও ভালো করে আমি একটু কষে নেব। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে চলে এসেছি রুই মাছ, জ্যান্ত রুই মাছ। একদম টাটকা আর জ্যান্তই ছিল, বেশ কিছুক্ষণ এনেছি, মারা গেছে। আর এই রুই মাছেরই কিন্তু আজকে কালিয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো বন্ধুরা। মাছটা প্রথমে আমি কেটে নেব। বটি দিয়ে বসে গেছি, মাছটাকে কেটে নেব। প্রথমে একটা ছুরির সাহায্যে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। বটি দিয়ে একটু অসুবিধা হবে, তো ছুরি দিয়ে হলে তাড়াতাড়ি হবে। ছুরি বা চামচ নিয়েও কিন্তু এইভাবে আঁশ ছাড়িয়ে নেওয়া যাবে। আর মাছটা প্রায় 1.5 কিলো ওজন আছে। মাছটা সুন্দর করে আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবারে কিন্তু আমি পিস করে নেব। তো মাথাতে একটু মাছ রাখবো না, একদম মাথার গা থেকে কাটবো। প্রথমে মাথাটাকে কেটে নেব। এবারে কিন্তু পেটটা পরিষ্কার করে পুরো সব রিং পিস করে নেব। আর পেটি বের করবো না, এটা কিন্তু পুরো রিং পিস করে নেব। এইভাবে রিং পিস করে নেব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরমও হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন। এইভাবে তেলের মধ্যে নুন দিয়ে মাছ ভাজলে কিন্তু মাছগুলো একটাও তেলে সেঁটে যায় না, সব পাটে পাটে উঠে যায়। এবারে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো সব ভেজে নিয়েছি, আর ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পুরো লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। আর এর মধ্যেই কিন্তু আমি একটু পরে টমেটোও দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি এইভাবে 2 পিস করে। এবারে দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। আর নুন আগে আমি দিয়েছি, শেষে আবার একবার চেক করে তারপরে নুনটা দেবো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন পেস্ট করে রাখা ছিল, দিয়ে দিলাম। আর দেবো সামান্য জল। দিয়ে ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, জলটা শুকনো হলে ভালো করে কষে নেব। জল শুকনো হয়ে গেছে, বাইরে থেকে কিন্তু আওয়াজ হচ্ছে। আর দেখো এটা কিন্তু সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আরও ভালো করে আমি একটু কষে নেব। আর এবারে কিন্তু টমেটোগুলো সব গলে গেছে, পেঁয়াজও সুন্দরভাবে গলে গেছে। আর সামান্য কষে আমি জল দিয়ে দেবো। কালারটাও কত সুন্দর এসছে বন্ধুরা, দেখো। একদম জল শুকনো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। খুব বেশি দেবো না জল, কারণ একদম ঝাল ঝাল হবে আর শুকনো শুকনো তো হবে, তো খুব বেশি আমি জল দেবো না। তরকারি ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা আমার হয়ে যাবে। মধ্যেখানে একবার খুলে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো উপর থেকে, এইভাবে ছড়িয়ে দেবো। আর একটু নাড়িয়ে দেবো হালকা করে। আবার আমি চাপা দিয়ে দেবো। তরকারি পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। এবার আমি হালকা করে এইভাবে তুলে নেব, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, রুই মাছের কালিয়া রেসিপি আমার রেডি হয়ে গেছে। আর মাছ কাটা থেকে পুরো কিন্তু রান্না পর্যন্ত পুরো ভিডিওটা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো নমস্কার।